কথা। সুন্দরপুর জঙ্গলে বাস করত এক শিয়াল এবং এক বাঘ। শিয়াল ছিল খুব চালাক স্বভাবের, আর বাঘ ছিল একটু বোকা। শিয়াল চাইতো জঙ্গলের কোন পশু প্রাণীকে কিভাবে জব্দ করা যায়, কিন্তু শিয়ালের সাথে বাঘের কখনোই মিল ছিল না। শিয়াল বাঘকে খুব জব্দ করত। তো একদিন শিয়াল বলল, অনেক দিন ধরে কাউকে কোনো জব্দ করতে পারছি না। আমার গা তো কসমস করছে, কিন্তু কাকে জব্দ করা যায়? পেয়েছি, বাঘ মামা। বাঘ মামার সাথেই ভালোই মজা করা যাবে। যাই, এক্ষুনি বাঘ মামার কাছে যাই। এই বলে শিয়াল মাথায় দুষ্টু বুদ্ধি নিয়ে বাঘের কাছে গেল আর গিয়ে বলল, বাঘ মামা, বাঘ মামা, চলো না কোথাও থেকে ঘুরে আসি। আজ সারাদিন শুধু ঘুরবো, মজা করব, শিকারও ধরবো। কত মজা হবে। তুমি কিন্তু না করবে না, এই বলে দিলাম। হ্যাঁ। আরে শিয়াল ভাগ্নে, তুমি যেই কথাই বলছো না কেন, আমি কি তোমার কথায় না করছি? চলো ভাগ্নে, এক্ষুনি বেরিয়ে পড়ি। এই বলে শিয়াল ও বাঘ বেরিয়ে পড়ে। আর শিয়াল মনে মনে বলে, বাঘ মামা, দাঁড়াও, তোমাকে আজ মজা দেখাবো। শিয়াল আগে থেকেই বুদ্ধি বের করে রেখেছিল। সে তার পুরনো গর্ত ছেড়ে একটা নতুন গর্ত খুঁজে বের করেছে। সেই নতুন গর্তের পাশে একটা কুয়ো ছিল। আর শিয়াল বলতে লাগলো, এই তো একটা নতুন মতলব পেয়েছি। যাই, এক্ষুনি কাজে লেগে পড়ি। তো শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে আসে। আর সেই কুয়োর মুখের ওপর মাদুরটি বিছিয়ে দিল। বিছিয়ে দিয়ে বাঘকে গিয়ে বলল, বাঘ মামা, আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে গেল। শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানো মাদুরটা দেখিয়ে দিল আর বলতে লাগলো, বাঘ মামা, তুমি একটু বসো, আমি জল খাবার নিয়ে আসি তোমার জন্য। এই বলে বাঘ জলখাবারের কথা শুনে খুব খুশি হয় আর লাফিয়ে সেই মাদুরের উপর বসতে গেল আর অমনি কুয়োর ভিতরে গেল। তখন শিয়াল বলল, হে হে হে, খুব বেশি করে জল খাও, একটুও রেখো না যেন। কিন্তু সেই কুয়োর ভিতরে বেশি জল ছিল না, তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি। সে খুবই ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো। আর তার পাশে এক গাছে এক কাক বসেছিল। কাকটি বলতে লাগলো, আমি কখন থেকে তোমাদের কাণ্ড কারখানা দেখছি। বাঘ মামা তোমাকে কিনা কুয়ার মধ্যে জল খাবার দিল। শিয়াল তো অতিথি আপ্যায়ন করতে ভালোই জানে দেখছি। এই বলে বাঘ রেগে গিয়ে বলল, চুপ কর পুচকে কাক, কোথায় তুই? আমাকে বলে দিবি। তা না করে তুই গাছের ডালে বসে বসে দেখছিস আর জোরে জোরে হাসছিস। তার আগে বল, শিয়াল কোথায় গেছে দেখেছিস? বাঘ মামা সে তো পালিয়েছে, কিন্তু কোথায় গেছে তা তো জানি না। বাঘ শিয়ালকে খুঁজতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা? দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। কিন্তু বাঘ কিছুতেই শিয়ালকে খুঁজে পেল না। তারপর বাঘের ভয়ে শিয়াল বাড়িতেও আসতে পায় না আর খাবার খুঁজতেও বের হয় না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। শিয়াল বেচারা না খেয়ে থাকতে থাকতে আধমরা হয়ে গেল। তখন শিয়াল ভাবতে লাগলো, না, এভাবে আর কতদিন? এমন হলে তো মরেই যাব। তার চেয়ে বাঘ মামার কাছে যাই না কেন, দেখি যদি তাকে খুশি করতে পারি। এই মনে করে শিয়াল গেল বাঘের সঙ্গে দেখা করতে। তার কিছুক্ষণ পর
বাঘের ডেরায় পৌঁছালো আর বাঘকে ভয়ে ভয়ে ডাকতে লাগলো। মামা, ও মামা। কে রে? মনে হচ্ছে শিয়াল এসেছে, বাইরে বেরিয়ে দেখি তো। আরে, এ তো দেখছি সে পাজি বজ্জাত শিয়াল। শিয়াল অমনি ছুটে এসে কাঁদতে কাঁদতে বাঘের কাছে গিয়ে ক্ষমা চাইলো আর নরম স্বরে বলতে লাগলো, মামা, আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল দেখে আমার কান্না পাচ্ছিল। মামা, তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি। মামা, কষ্ট করে তোমাকে আর খুঁজতে হবে না, ঘরে বসেই এখন আমাকে ইচ্ছে মতো মারতে পারবে। শিয়ালের কথা শুনে বাঘ তো ভারী থতমত হয়ে গেল। সে তাকে মারলো না, খালি ধমকিয়ে বলল, এই হতভাগা পাজি, আমাকে কুয়োতে ফেলে দিয়েছিলি কেন রে? শিয়াল নির্ভয়ে বলতে লাগলো, ছি ছি বাঘ মামা, আমি তোমাকে কুয়োতে ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়েছিল। তোমার মতো বীর মামা কি আর কোথাও আছে বলো? এমনি করে শিয়াল আর বাঘের মধ্যে আবার ভাব হয়ে গেল। এরপর শিয়াল ও বাঘ মিলেমিশে থাকা শুরু করলো। এভাবেই তাদের বাকি দিনগুলো কেটে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সময় বনে একটা হরিণ ছিল। সে দেখতে খুবই সুন্দর ছিল, তার দুটি সুন্দর সিংহ ছিল। একদিন হলো কি, বনে তো অনেকক্ষণ ঘুরে ঘুরে ঘাস লতা পাতা খেলাম, খুব তৃষ্ণা পেয়েছে। যাই, পাশের নদী থেকে তৃষ্ণাটা মিটিয়ে আসি। হরিণ চলে গেল নদীতে। হরিণ পানি খাওয়ার সময় তার প্রতিচ্ছবি পানির নিচে দেখতে পেল আর বলতে লাগলো, আরে, এটা তো দেখছি আমি আমি এত সুন্দর দেখতে, আর আমার মাথার শিং দুটোর জন্য তো আমাকে আরো সুন্দর দেখাচ্ছে। আমার মতো এত সুন্দর শিং এ বনে আর অন্য কারণে। শিং তো নয়, যেন রাজার মুকুট। পাগুলো দেখতে কি চিকন আর বিচ্ছি। আমার মাথার শিংয়ের সাথে পাগুলোর একদমই যায় না, কি আর করা। এই কথা বলে হরিণ পানি পান করে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। কিছুক্ষণ চলার পর এক বানরের সাথে দেখা হলো। এই বানর, দেখ দেখ দেখ, আমার শিং দেখ, শিং দুটো দেখতে কত সুন্দর, বল। হ্যাঁ, সত্যি শিংগুলো দেখতে খুব সুন্দর, আর তোমাকে শিংগুলোর কারণে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আমারও যদি তোমার মতো শিং থাকতো তাহলে আমিও সবাইকে দেখিয়ে বেড়াতাম। আমার তো শিং নেই, আছে একটা লেজ। এই লেজ দিয়ে আমি সারাদিন খেলা করি। বানরের কাছ থেকে নিজের শিংয়ের প্রশংসা শুনে হরিণ তো আরো খুশি হলো, আর সুন্দর শিংয়ের উপর তার খুব গর্বও হলো। তাই সে গর্বের সাথে বনের ভিতর দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তার সামনে পড়লো এক শিয়াল। ওই শিয়াল, যাচ্ছ কই? যাই, খাবারের খোঁজে। তাই, তা ভালো। শিয়াল, দেখো, তোমার মতো আমারও চারটা পা আছে। তুমি তো নিজেকে চালাক মনে করো, কিন্তু তুমি দেখতে আমার মতো সুন্দর না। এসব তুমি কি কথা বলছো? কি হয়েছে? কারণ আমার শিং আছে, কিন্তু তোমার তা নেই। আমার দিকে তাকাও আর দেখো আমার কত সুন্দর শিং আছে। এই শিং আমার গর্ব, বুঝলে? কিছু বুঝলে ওহে চালাক শিয়াল? তাই তো, এটা তো কখনো ভেবে দেখিনি। সত্যি তোমার শিং দুটো দেখতে খুবই সুন্দর। আমারও যদি তোমার মতো শিং থাকতো তাহলে অনেক ভালো হতো।
এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। হরিণ তো মনের সুখে বনের ভিতর ঘোরাঘুরি করতে লাগলো। এভাবে যাকেই দেখতো তাকেই তার শিং দেখাতো। কয়েকদিন পর একদিন জঙ্গলের ভিতর ঘাস খাচ্ছিল। তখন কোথা থেকে যেন এক বাঘ চলে আসলো এবং বাঘ হরিণকে দেখা মাত্রই তাকে শিকার করার জন্য তার পিছু পিছু ধাওয়া করলো। হরিণ তার প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো। বনে অনেক গাছপালা থাকায় ঝোপে গিয়ে হরিণের শিং আটকে গেল এবং হরিণ অনেক কষ্টে ঝোপের ভিতর থেকে শিং বের করলো আর খুব জোরে জোরে দৌড়াতে লাগলো আর প্রাণ বাঁচালো। তারপর হরিণ বলল, আমি আমার পাগুলোকে কতই না অবহেলা করেছি, আর এগুলোকে কত বিশ্রী ভাবতাম। আর আজ আমি এই পাগুলোর কারণেই শিকারের হাত থেকে পালিয়ে প্রাণে বেঁচেছি। আর এই শিংগুলো দিয়ে এত গর্ব ও অহংকার ছিল, তার জন্য আমি আজ বিপদে পড়েছিলাম। কোনো কিছুতেই অবহেলা করা উচিত নয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বলে এক বাঘ থাকতো, তাকে দেখলেই জঙ্গলে সব পশুরা ভয়ে পালিয়ে যেত। কিন্তু সেই বাঘটা ছিল অনেক সহজ সরল ও বোকা স্বভাবে। সে অন্যান্য বাঘের মতো কোনো পশুকে শিকার করত না। বাঘ সবসময় চাইতো অন্য পশুদের সাথে বন্ধুত্ব করতে। একদিন বাঘ বনের ভিতর দিয়ে হাঁটছিল। বাঘ কিছু পথ হাঁটার পর সে দূরে এক হরিণকে ঘাস খেতে দেখলো। হরিণ বাঘকে দেখে তার প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড় লাগালো। তখন বাঘ বলল, যাক বাবা, আমি আবার ওই হরিণের কি ক্ষতি করলাম? সবাই আমাকে দেখলেই এভাবে দৌড়ে পালায় কেন? কিছুই তো বুঝলাম না। আমি তো কোনো পশুকে খাওয়ার জন্য শিকার করি না, তাহলে ওরা আমাকে দেখলে পালায় কেন? এই কথা বলে বাঘ সেখান থেকে চলে গেল। পরদিন একই জায়গায় সেই হরিণের সাথে বাঘের আবার দেখা হলো। হরিণ প্রাণের ভয়ে দিল এক দৌড়। বাঘও তার পিছু পিছু দৌড়াতে লাগলো। দাঁড়াও দাঁড়াও বলছি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমাকে ভয় পেও না, একটু দাঁড়াও দাঁড়াও বলছি। কি বলবে বলো? তোমার সাথে আমার কোনো কথা নেই। আমি তোমার কোনো শিকার হতে চাই না। বিশ্বাস করো, তোমাকে আমি স্বীকার করব না। আমি তোমার বন্ধু হতে চাই, বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করলে আমারই ক্ষতি। আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার ঘাড় মটকাবে। আমার কোনো বন্ধু লাগবে না। ভালো থেকো, বিদায়। এই কথা বলে হরিণ জঙ্গলের ভিতর পালিয়ে গেল। পরদিন সকালে হরিণ তার ডেরা থেকে বের হয়ে দেখলো তার ঘরের সামনে সেই বাঘ এসে দাঁড়িয়ে আছে। এই, তুমি এই ডেরা পর্যন্ত এসেছো? তোমার আসলে কি চাই বলো তো? তুমি আমার পেছনে লেগেছো কেন? বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি তোমার বন্ধু হতে চাই। এই জঙ্গলে আমার কোনো বন্ধু নেই, সবাই আমাকে দেখলেই পালিয়ে যায়। কেন ভাই, আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমি তো এখন পর্যন্ত কোনো পশুকে শিকার বানাইনি, তাহলে সবাই কেন আমাকে দেখলে এত ভয় পায়? বিশ্বাস করো হরিণ, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমার বন্ধু হয়ে থাকতে চাই। বাঘের এই কথা শুনে হরিণ বুঝতে পারলো যে এই বাঘটা অন্য সব বাঘের মতো না, সে আসলে একটা বোকা বাঘ। তখন হরিণ বাঘকে বলল, ঠিক আছে, আমি তোমার বন্ধু হব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যদি আমার সেই শর্ত মেনে নাও তবেই আমি তোমার বন্ধু হব। কি শর্ত বলো? আমি তোমার সব শর্ত শুনতে রাজি আছি। তোমাকে আমি আমার হরিণ সর্দারের কাছে নিয়ে যাব। সে যদি আমাকে অনুমতি দেয় তবেই তোমার সাথে আমি বন্ধুত্ব করব। তুমি আমাকে যেখানেই নিয়ে যাবে আমি সেখানে যেতেই রাজি, চলো। তাহলে এসো আমার সাথে। কিছু পথ যাওয়ার পর হরিণ বলল, এই তো আমরা চলে এসেছি, তুমি এখানেই দাঁড়াও, আমি আমাদের সর্দারের সাথে কথা বলে আসছি। এই বলে হরিণ তার সর্দারের সাথে কথা বলার জন্য সেখান থেকে চলে গেল আর গিয়ে বলল, কিরে, এত সকাল সকাল আমার এখানে তুই? কোনো সমস্যা হয়েছে নাকি? না সর্দার, তেমন কোনো বিষয় না। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি জরুরি কথা রে? তাড়াতাড়ি বল। একটা বোকা বাঘ আমার সাথে বন্ধুত্ব করতে চায়। বেশ কিছুদিন ধরে বাঘটা আমার পিছু পিছু ঘুরছে। তার নাকি কোনো বন্ধু নেই, তাই সে আমাকে তার বন্ধু বানাতে চায়। বাঘ আবার কখনো বোকা হয় নাকি? সর্দার,
তার কথাবার্তায় মনে হলো সে প্রচন্ড বোকা। শোন, সে তোকে ভুলভাল বুঝে তার বন্ধুদের কাছে নিয়ে যাবে আর তোকে তারা স্বীকার করতে চাইবে, তাই সে তোর সাথে এত বাহানা করছে। তুই এসব কিছুই বুঝবি না, ওরা খুব চালাক। হয়তো সেই একা একা তোর সাথে লড়াই করতে সাহস করে উঠছে না, তাই তার বন্ধুদের কাছে নিয়ে তোর ঘাড় মটকাবে। বাঘ কখনো বোকা হতে পারে না। সর্দার, তাহলে আমি এখন কি করব? সে বেড়ার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে চল তাকে একটা উচিত শিক্ষা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলেন। এই বলে তারা দুজন ডেরা থেকে বের হলো এবং বলল, কি ব্যাপার, তুমি নাকি ওর সাথে বন্ধুত্ব করতে চাও? হ্যাঁ, আমার কোনো বন্ধু বান্ধব নেই, তাই আমি একজন ভালো বন্ধু বানাতে চাই। বুঝলাম তো। তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে যে বাঘ মহাশয়, তুমি ওর বন্ধু হওয়ার যোগ্য কিনা তার যাচাই করে দেখতে হবে। হ্যাঁ করুন, আমি সব ধরনের পরীক্ষা দিতে রাজি আছি। তাহলে চলো আমার সাথে। তখন হরিণ সর্দার তাদের দুজনকে সঙ্গে নিয়ে বিশাল দুটি পাহাড়ের সামনে গিয়ে হাজির হলো। তখন হরিণ সর্দার বলল, দেখো, ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। তুমি যদি ওই পাহাড় থেকে লাফ দিয়ে এই পাহাড়ে আসতে পারো, তাহলে বুঝবো তুমি সত্যি সত্যি ওর বন্ধু হতে চাও। কি, পারবে তো? হ্যাঁ, আমি পারবো। তাহলে তাড়াতাড়ি যাও, আর দেরি করো না। তখন বাঘ কিছু চিন্তা ভাবনা না করেই দৌড়ে সেই পাহাড়ের উপর গিয়ে হাজির হলো আর এক লাফ দিল অন্য পাহাড়ে যাওয়ার জন্য। কিন্তু দুই পাহাড়ের মধ্যে এতটাই দূরত্ব ছিল যে বাঘ অর্ধেক এসেই নিচে পড়ে গেল। এত উপর থেকে পড়ে বাঘ ভীষণই আঘাত পেল আর সেখানেই প্রাণ হারালো। হায় হায়, এ কি হলো? বাঘ তো সত্যি সত্যি বন্ধুত্ব করতে চেয়েছিল, আমার জন্য তার জীবনটাই চলে গেল। তখন হরিণ সর্দার তার নিজের ভুল বুঝতে পেরে খুবই কষ্ট পেল। সে কাঁদতে শুরু করলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।